আপনারা কি সুস্মিতাকে বাঁচতে দিবেন না? মেয়েটা ভীষণ অসুস্থ। মেয়েটি এখন বেসরকারি একটি হসপিটালে ভর্তি আছেন। মেয়েটি একদম শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ করে লাইভে এসে সুস্মিতার প্রথম সাক্ষাৎকার নেওয়া সেই নারী সাংবাদিকটি এমনটাই বলছেন। স্বামী পলাশ সাহার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াতে সুস্মিতা সাহাকে নিয়ে বেশ সমালোচনা। মাত্র ২০ বছর বয়সে সুস্মিতা সাহা বিধবা হয়েছেন। বউ শাশুড়ির বনিবনা না হওয়ার কারণে ঘটে গেল নিষ্ঠুর ঘটনা, ছড়ে গেল একটি প্রাণ। পলাশ সাহার মৃত্যুর পর সুস্মিতাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। অনেক কথাই শুনতে হয়েছে সুস্মিতাকে। সুস্মিতাকেই সবাই দোষারোপ করছে। নানান মন্তব্য করছেন সুস্মিতাকে নিয়ে, যা এখনও চলমান। ৭ তারিখ থেকে সুস্মিতাকে নিয়ে এত মানুষের এত মন্তব্য। সুস্মিতা স্বামীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন একটু একটু করে, এমনই মন্তব্য শোনা যায়। নানান মন্তব্য সুস্মিতাকে নিয়ে চারিদিকে আলোচনা এবং সমালোচনার ঝড়। এরই মাঝে হঠাৎ করে লাইভে এসেছেন সুস্মিতার প্রথম সাক্ষাৎকার নেওয়া সেই নারী সাংবাদিক। তিনি বলেন, আপনারা কি সুস্মিতাকে বাঁচতে দিবেন না? সুস্মিতা হাসপাতালে, কেন আপনারা মেয়েটির পিছনে পড়ে আছেন? এমনটাই তার মুখে শুনতে পাওয়া যায়। তিনি আরও বলেন, আপনাদের কারণেই মেয়েটা অসুস্থ হয়ে গেছে। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। আপনারা এখন কি চান? সে স্বামীহারা হয়েছে, সে এখন বিধবা, তার তো সবই গেল। এটা কি পৃথিবী ছেড়ে এখন চলে যাবে? আপনারা কি এটাই চান? আপনারা সুস্মিতাকে নিয়ে বাজে মন্তব্য কেন করছেন? আপনাদের এই আলোচনা এবং সমালোচনার কারণে সুস্মিতা সাহা কোথাও যেতে পারছে না। প্লিজ আপনারা এসব বন্ধ করুন, তাকে বাঁচতে দিন। এমন কথা প্রথম সাক্ষাৎকার নেওয়া সেই নারী সাংবাদিকের মুখেই শোনা যায়। আসলে একটা মানুষের জীবনে মানসিক শান্তিটাই হচ্ছে সবচেয়ে বেশি। অর্থ, ভালো চাকরি কখনই আপনাকে মানসিক শান্তি দেবে না। এএসপি পলাশ সাহার ঘটনায় আবারও তা প্রমাণ হলো। একটা মানুষ বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় শান্তি হলো তার মানসিক শান্তি। একটা মানুষ মানসিকভাবে যখন ভেঙে পড়ে, তখন সে পুরা দুনিয়াটাই অন্ধকার দেখতে পায়। যেমনটা পলাশ সাহা দেখেছিলেন, একদিকে বউ, অন্যদিকে মা। এই দুইজনের চাপ নিতে নিতেই সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মা চাইতো মাকেই শুধু ভালোবাসুক, স্ত্রী চাইতো স্ত্রীকেই শুধু ভালোবাসুক। তিনি ঠিক মৃত্যুর কিছুক্ষণ আগে একটা চিরকুটি লিখে যান, আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। মা এবং বউ যেন ভালো থাকে, এই কথাতে কি বোঝা যায়? তিনি কতই না মানসিক চাপে ছিলেন, তাই না? হ্যাঁ, এটাই সত্যি। একটা ছেলে যখন চাকরিরত অবস্থা থাকে, তখন সে অনেক চাপে থাকে। যখন সে বাড়ি ফিরে আসে, এসে মায়ের হাসিমুখ দেখতে চায়, বউয়ের হাসিমুখ দেখতে চায়। এসে যদি দেখে যে দুজনেই গোমরামুখী হয়ে আছে, তাহলে একটা ছেলে এমনিতেই মানসিকভাবে ভেঙে যায়। যেমনটা পলাশ সাহা ভেঙে গিয়েছে, তার আসল মৃত্যুর কারণ হলো বউ এবং তার মা। এই দুজনের কারণেই আজকে তার মৃত্যু। বউ শাশুড়িকে ছাড় দিচ্ছে না, শাশুড়ি বউকে ছাড় দিচ্ছে না। এখানে পলাশ সাহার একটা ভুল রয়েছে। তিনি বউকে বউয়ের বুঝ দিতে পারেননি, মাকে মায়ের বুঝ দিতে পারেননি।